সাফিক্স যোগ করে কিভাবে নতুন অ্যাডজেক্টিভ তৈরি করা যায় আজকের ক্লাসে আমরা সেটাই দেখব। আমি এখানে কিছু সাফিক্স লিখেছি, যে সাফিক্সগুলো আমি ওয়ার্ডের শেষে যোগ করব, করে কিভাবে অ্যাডজেক্টিভ হয়েছে আমরা সেটা দেখব। আমরা এখানে যে সাফিক্সগুলো লিখেছি তার ভিতরে আছে ফুল, লেস, অ্যাবেল, আইবেল, ইক, ইভ, ইশ, ও, ইউএস, সাম, এন্ড। এই সাফিক্সগুলো শব্দের শেষে যোগ করলে আমরা যে ওয়ার্ডটা পাবো সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল, বিউটি শেষে ফুল যুক্ত হয়েছে। চেয়ারফুল, ফুল, বিউটিফুল, চেয়ারফুল, এগুলো হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ। লেস যুক্ত করেছি, সাফিক্স যুক্ত করে কি পেয়েছি? কেয়ারলেস, সেন্সলেস, অ্যাবেল, রিডেবল, রিডিমেবল, আইবেল, আইবেল যোগ করে কি পেয়েছি? ভিজিবল, অডিবেল, ইক, ইক যোগ করে পেয়েছি ইকোনমিক, হিরোইক, বেসিক, এন্টিক, ইভ, কনজিকিউটিভ, এক্সপেন্সিভ, অ্যাট্রাকটিভ, ইশ, চাইল্ডিশ, ফুলিশ, ব্ল্যাকিশ, হোয়াইটিশ, ও ইউএস, এটা যোগ করে পেয়েছি ফেমাস, হেইনাস, জিনিয়াস, সাম, সাম যোগ করে পেয়েছি হ্যান্ডসাম, ট্রাভেলসাম, ইএনটি, ইএনটি যোগ করে পেয়েছি পেনিটেন্ট, অনুতপ্ত, এক্সিলেন্ট, পার্মানেন্ট, প্রেজেন্ট। এই যে সাফিক্সগুলো যোগ করছি, এই সাফিক্সগুলো যোগ করার পরে ওয়ার্ড, যে নতুন ওয়ার্ডগুলো তৈরি হয়েছে, এই ওয়ার্ডগুলো কি ছিল? এই ওয়ার্ডগুলো ছিল অ্যাডজেক্টিভ। দুইটা সাফিক্স আছে, সেই দুইটা সাফিক্স একটু ব্যতিক্রম। এই দুইটা সাফিক্স যোগ করলে ওয়ার্ডটা নাউনও হয় আবার অ্যাডজেক্টিভও হয়, এটা আমরা একটু দেখব। সেই সাফিক্স দুটো কি? সেই সাফিক্স দুটো হচ্ছে এ এল আর এ এন টি। এই সাফিক্স দুটো নাউনেও কাজ করে আবার অ্যাডজেক্টিভেও কাজ করে, অর্থাৎ এর নাউন ফর্মও আছে, এর অ্যাডজেক্টিভ ফর্মও আছে। তাহলে এইটা যোগ করে আমরা কখন নাউন পাবো, আবার এটা যোগ করে কখন অ্যাডজেক্টিভ পাবো, সেটা আমরা একটু ক্লিয়ার হই। এই এ এল যদি ভার্বের শেষে যোগ হয়, অর্থাৎ ভার্বের সাথে যদি এ এল যোগ হয় তখন হয়ে যাবে নাউন। ভার্বের সাথে এল যোগ হলে নাউন হয়ে যাবে, নাউনের সাথে এল যোগ হলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ভার্বের সাথে এল যোগ হলে হবে নাউন, আর নাউনের সাথে এল যোগ হলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আমরা একটু দেখি, ডিনাই, ডিনাই মানে প্রত্যাখ্যান করা, ডিনাইয়ের সাথে এল যোগ হলো হয়ে গেল কি ডেনাইয়াল, এটা নাউন। রিফিউজ, রিফিউজের সাথে এল, রিফিউজাল, নাউন। অ্যাপ্রুভ, অনুমোদন করা, এর সাথে যোগ হলো এল হয়ে গেল কি অ্যাপ্রুভাল। প্রপোজ, এর সাথে যোগ হলো এল হয়ে গেল কি প্রপোজাল। অর্থাৎ এই এল সাফিক্সটা যদি ভার্বের সাথে বসে তাহলে যে নতুন শব্দ হবে সেটা হয়ে যাবে নাউন, অর্থাৎ ভার্ব প্লাস এল যুক্ত হলে নাউন। এবার নাউনের সাথে যখন এই এলটা, এই এল যখন যুক্ত হবে তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন এডুকেশন, এডুকেশন ছিল কি নাউন, এর সাথে যোগ হলো এল, তাহলে হয়ে গেল কি এডুকেশনাল, এটা হবে কি অ্যাডজেক্টিভ। ন্যাশনাল, ন্যাশনাল কি নেশন, নেশন কি নাউন, এর সাথে হয়ে গেল এল, তখন হয়ে গেল কি ন্যাশনাল। পলিটিক্স, পলিটিক্সের সাথে এল যোগ হলো হয়ে গেল পলিটিক্যাল। মিউজিক, মিউজিকের সাথে যোগ হলো এল হয়ে গেল কি মিউজিক্যাল। তাহলে আমরা কি বুঝলাম? এই যে এল, এলটা দেখলাম সেম হচ্ছে এএনটি, এই এএনটি যদি ভার্বের শেষে যোগ হয় তাহলে হয়ে যাবে কি নাউন, আর যদি নাউনের পরে যোগ হয় তাহলে হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। যদি বলি আমরা যে সার্ভ, সার্ভের সাথে এএনটি যোগ হয়েছে, সার্ভ ভার্বের সাথে এএনটি যোগ হয়েছে কি সার্ভেন্ট, অ্যাসিস্ট ভার্বের সাথে এএনটি যোগ হয়েছে কি অ্যাসিস্ট্যান্ট। তাহলে ভার্বের সাথে এএনটি যোগ হলে হয়ে যাবে কি নাউন। এবার দেখি ব্রিলিয়ান্ট, কনসিস্টেন্ট, ইম্পর্টেন্ট, রিলিভেন্ট, এগুলো তো অ্যাডজেক্টিভ, এগুলো দেখলেই বোঝা যায়। তাহলে আমরা যে সাফিক্সগুলো দেখলাম, এই সাফিক্সগুলো যোগ করে ইজিলি আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। যে দুটো ব্যতিক্রম দেখলাম সেই ব্যতিক্রম দুটো আরেকবার বলি, যে এই যে এই এল আর এএনটি এটা যদি ভার্বের সাথে থাকে তাহলে হয়ে যাবে কি নাউন, আর এই সাফিক্সগুলো যদি নাউনের সাথে যুক্ত হয়ে যায় তাহলে হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। আবার দুটো নিয়ম আছে, একটু সেটা আমরা খেয়াল করি। নাউন, নাউনের সাথে যদি লাইক থাকে, নাউনের সাথে লাইক যোগ করে আমরা কি করতে পারি? অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। যেমন চাইল্ড একটা নাউন ছিল, চাইল্ডের সাথে লাইক যোগ করে কি করতে পারি? চাইল্ড লাইক, মাদার লাইক, এটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। নাউনের সাথে যদি আমরা লাইক যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। তাহলে চাইল্ড লাইক, মাদার লাইক হয়ে গেল অ্যাডজেক্টিভ। নাউনের শেষে যদি আমরা এল ওয়াই অ্যাড করি তাহলেও সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন হোম, হোমলি, লাভ, লাভলি, ফ্রেন্ড, ফ্রেন্ডলি, এইভাবে নাউনের শেষে এল ওয়াই যোগ করলে হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ। আবার একটা যদি দেখি, নাউনের শেষে ওয়াই, যে কোনো একটা নাউন, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনই যদি ধরি, যে কোনো একটা নাউনের শেষে ওয়াই যোগ করে আমরা কি করতে পারছি? অ্যাডজেক্টিভ করতে পারছি। যেমন ওয়াইন্ড, ওয়াইন্ডের সাথে যোগ করলাম ওয়াই হয়ে গেল কি ওয়াইন্ডি। অ্যাংরি, অ্যাঙ্গার, অ্যাঙ্গারের সাথে ওয়াই যোগ করলাম হয়ে গেল কি অ্যাংরি। হাঙ্গার, হাঙ্গারের সাথে ওয়াই যোগ করলাম হয়ে গেল কি হাংরি। তাহলে নাউনের শেষে যদি আমরা লাইক যোগ করি তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন চাইল্ড লাইক, মাদার লাইক, নাউনের শেষে যদি এল ওয়াই যোগ করি
হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন লাভলি, হোমলি, ফ্রেন্ডলি এরকম। আবার নাউনের শেষে যদি ওয়াই যোগ করি সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনই হয়, নাউনের শেষে ওয়াই যোগ করলে সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ওয়াইন্ডের সাথে ওয়াই যোগ করলে ওয়াইন্ডি, অ্যাঙ্গারের সাথে ওয়াই যোগ করলাম অ্যাংরি, হাঙ্গারের সাথে ওয়াই যোগ করলাম হয়ে গেল হাংরি। তাহলে আমার অ্যাডজেক্টিভ গঠন করতে গেলে আমরা এখন দেখলেই বুঝবো কোনটা অ্যাডজেক্টিভ। এই সাফিক্সগুলো আমার ভালো করে দেখতে হবে, এই সাফিক্সগুলো ভালো করে দেখলে আমরা অ্যাডজেক্টিভ ইজিলি বুঝতে পারবো। আর এই ব্যতিক্রম দুটো অ্যাডজেক্টিভ এটাও আমার মাথায় রাখতে হবে, এই সাফিক্স দুটো, যেহেতু এরা নাউনের ওয়ার্ড গঠনও করে আবার অ্যাডজেক্টিভের ওয়ার্ডও গঠন করে।